যাইতে পারি না। আর স্বৈরাচার পতন হওয়ার পরে আমরা যে আনন্দ উৎসব করছি, আনন্দ মিছিল এবং থানায় থানায় ওয়ার্ডে ওয়ার্ডে যেভাবে আমরা এলাকার জনগণ নিয়ে আমরা রাজপথে আনন্দ মিছিল করছি, তাই আমার কাছে এখন অনেক ভালো লাগে এবং এই মনটা ছিল এক সময় মরা, এখন অনেক আপনারা তো তাহলে সামনের দিকে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনার মহিলা দলকে কিভাবে সাজাতে চান? আগামীতে আমাদের মহিলা দল কিভাবে সাজাতে চাই, ইনশাল্লাহ আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদেরকে যেভাবে বলবে এবং তৃণমূল থেকে বলছে এবার তারেক রহমান ভাই যে সংসদে মহিলা সংরক্ষিত আসনে মহিলাদেরকে এমপি পদে নিবে, তাই আমাদের দলের সিনিয়ররা যেইভাবে রেলে সাজাবে আমাদেরকে তৃণমূল থেকে উপরের পর্যায়ে আমরা সেইভাবে দলের নির্দেশনা এবং তারেক রহমানের নির্দেশনায় আমরা দলকে সুসংগঠিত করবেন। হ্যাঁ জি, দলকে সুসংগঠিত করবেন। আর এছাড়া দেশবাসীর উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? দেশবাসীর উদ্দেশ্যে বলতেছি আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদের ভবিষ্যতের জন্য সাধারণ জনগণের জন্য অনেক কিছু করার জন্য, যেমন ফ্যামিলি কার্ড দিবে এবং ঘরে অনেক বেকার সমস্যা আমাদের এই বাংলাদেশে বেকার সমস্যা দূর করবে, কল কারখানা ভালো তবে যেভাবে মানুষরা নারীরা এবং ছেলেরা বেকার ছেলেরা কাজ করতে পারবে সেই কর্মসংস্থান আমাদের দেশনায়ক তারেক রহমান ইনশাল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে জনগণরা। আমরাও সেই আশা ব্যক্ত করে আমার দেশবাসীর উদ্দেশ্যে বলছি আমাদের এই দলকে দানের শীষে ভোট দিয়ে বিজয় করে আগামীতে সংসদে যেন আপনারা মন প্রাণ দিয়ে কথা বলতে পারেন, সবাই যেন তার মনের কষ্ট দুঃখ ভাষা প্রকাশ করতে পারবেন এমন একজন নায়ক দেশনায়ক তারেক রহমান, সেই তাকে ভোট দিয়ে দানের শীষে বিজয় করে জন্য আমি সারা বাংলাদেশের দেশবাসীকে সালাম ও শুভেচ্ছা জানাই। যেমন ভাইয়ের জন্য আসন ধন্য, যেমন ভাইয়ের জন্য আসন ধন্য, জিয়ার শহীদে এক হাও লড়াই করো, জিয়ার শহীদে